আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রেনে ঈদযাত্রা, 25 মার্চের টিকিট মিলবে আজ। 7 বছর ধরে কিশোরীকে ধর্ষণ করেছে বাবার বন্ধু। গৌরীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে নিয়ে কতটা আগালেন আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রেনে ঈদযাত্রা, 25 মার্চের টিকিট মিলবে আজ। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল শুক্রবার সকাল থেকে। শুক্রবার যারা টিকিট কিনেছেন তারা আগামী 24শে মার্চ ভ্রমণ করতে পারবেন। যারা 25শে মার্চ ভ্রমণ করতে চান তাদের আজ শনিবার টিকিট সংগ্রহ করতে হবে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে। সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে আন্তনগর ট্রেনের 24শে মার্চের টিকিট বিক্রি করা হয়েছে গতকাল 14ই মার্চ। এছাড়া 25শে মার্চের টিকিট 15ই মার্চ বিক্রি করা হবে। 26শে মার্চের টিকিট বিক্রি করা হবে 16ই মার্চ। 27শে মার্চের টিকিট বিক্রি করা হবে 17ই মার্চ। 28শে মার্চের টিকিট বিক্রি করা হবে 18ই মার্চ। 29শে মার্চের টিকিট বিক্রি করা হবে 19শে মার্চ ও 30শে মার্চের টিকিট বিক্রি করা হবে 20শে মার্চের মধ্যে। চার দেখার উপর ভিত্তি করে 31শে মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে 25% টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং সেই ক্ষেত্রে 4টি আসন সংগ্রহ করতে পারবেন। টিকিট বিক্রি নিয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা 43টি আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি হচ্ছে। এর মধ্যে গতকাল শুক্রবার সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের 20টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং পূর্বাঞ্চলের 23টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় এদিন দুপুর 2টায়। 7 বছর ধরে কিশোরীকে ধর্ষণ করেছে বাবার বন্ধু। এক কিশোরীকে 7 বছর ধরে ধর্ষণ করছে কিশোরীর বাবার এক ঘনিষ্ঠ বন্ধু। 2018 সালে মেয়েটির বয়স তখন মাত্র 15 বছর। সেই কিশোরী বয়সেই প্রথমবার যৌন নির্যাতনের শিকার হতে হয় তাকে। ভারতের কলকাতায় ঘটেছে এ ঘটনা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। মেয়েটির দাবি 2018 সাল থেকে বাবার ওই বন্ধু তাকে লাগাতার ধর্ষণ করে আসছে। শুধু তাই নয়, নিজেকে বাঁচাতে ধর্ষণ করার সময় সেই সমস্ত কুকর্মের ভিডিও তৈরি করেছে অভিযুক্ত। সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়েই এতগুলো বছর ধরে কিশোরীকে ধর্ষণ করে আসছে। মেয়েটির বাবা মা যখন জানতে পারেন তাদের সন্তানের ওপর এভাবে অত্যাচার করা হয়েছে, তারা এর প্রতিবাদ করেন। তখনও তাদের ভয় দেখানো হয়। অভিযুক্তকে নিজের বাড়িতে এবং নির্যাতিতার বাড়িতে এনে এ নিয়ে মেয়েটির বাবা মায়ের সঙ্গে ঝগড়া করে ও তাদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করে। পুলিশ সূত্রে জানা গেছে বর্তমানে অভিযুক্তর বয়স 46 বছর। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে অভিযুক্ত ওই ব্যবসায়ী কিশোরীর বাবার সবথেকে ঘনিষ্ঠ বন্ধু ছিল। এতে মেয়েটির বাড়ির অন্তর্মহলে ঢোকা এবং তার একেবারে কাছে পৌঁছে যাওয়া তার কাছে খুবই সহজ ছিল। তদন্তে আরও জানা যায়, গত প্রায় 7 বছর ধরে মেয়েটিকে ধর্ষণ করার পর অভিযুক্ত ওই ব্যক্তি বন্ধুর মেয়েকে বিয়ে করার ফন্দি করেছিল। এ কথা জানার পরপরই তরুণী রুখে দাঁড়ান। পরে মেয়েটির বাবা মাকে পুরো ঘটনা জানানো হয়। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। স্থানীয় হরিদেবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যতটা সম্ভব দ্রুততার সঙ্গে এই ঘটনার চার্জশিট তৈরি করে আদালতে পেশ করবে। স্থানীয় ডিসির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, 2018 সাল থেকে মেয়েটির সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে। অভিযুক্ত যে সেটা করেছে তা এফআইএ উল্লেখ করা হয়েছে। সেই সময় মেয়েটি নাবালিকা ছিল, তাই আইনত তখনও সে এই বিষয়ে সম্মতি দেওয়ার বয়সে পৌঁছায় নাই। অভিযুক্ত এই সমস্ত ঘটনার ছবি তুলে এবং ভিডিও রেকর্ডিং করে রেখেছিল এবং সেগুলোর সাহায্যেই সে মেয়েটিকে ভয় দেখাতো। সে মেয়েটিকে এই বলে হুমকি দিয়েছিল, যদি সে তার কথা মতো কাজ না করে তাহলে ওই সমস্ত ছবি আর ভিডিও সে অনলাইনে ফাঁস করে দিবে।
গত 3 মার্চ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতর বাবা মা। অভিযুক্তের বিরুদ্ধে অন্যান্য ফৌজদারি ধারার পাশাপাশি পক্সো আইনেও মামলা রুজু করা হয়েছে। গৌরীর সঙ্গে প্রেম, তৃতীয় বিয়ে নিয়ে কতটা আগালেন আমির? দীর্ঘদিন ধরে জল্পনা ছিল বলিউড নায়ক আমির খান তার দীর্ঘদিনের বন্ধু গৌরীর সঙ্গে প্রেম করেছেন। এবার আর রাগঢাক না রেখে সব স্পষ্ট করলেন নায়ক। মুম্বাইয়ে তার 60তম জন্মদিনে সুপারস্টার জানান তিনি 1 বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে আছেন। তাদের রয়েছে দীর্ঘ 25 বছরেরও বেশি সময়ের পরিচয়। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন আমির? অভিনেতা অবশ্য অনেকদিন আগেই দিয়েছিলেন তার তৃতীয় বিয়ে নিয়ে উত্তর। আকারে ইঙ্গিত হলেও বুঝিয়েছিলেন তাদের এই প্রেমের ঘনিষ্ঠতাও। তবে 25 বছর ধরে একে অপরকে চিনলেও তাদের মধ্যে তখনও প্রেম ছিল না। একদিকে যেমন স্ত্রী সন্তানদের নিয়ে সংসার করেছিলেন আমির, তেমনি আবার গৌরীও ছিলেন বিবাহিত। সম্প্রতি তাদের মধ্যে আবারও যোগাযোগ হয় এবং ঘনিষ্ঠতা বাড়ে। এছাড়া আমির জানান গৌরীর সঙ্গে ছবি জঙ্গনের লোকজনের সঙ্গে তেমন ওঠা বসা নেই, ফলে এত কিছুর সঙ্গে তার অ্যাডজাস্ট করতেও একটু সময় লাগবে। তবে নিজের প্রেম ও তৃতীয় বিয়ে নিয়ে আমির খান একবার মজা করে বলেছিলেন, আমার বয়স 60 বছর, এই বয়সে এসে তৃতীয় বিয়ে করা কি আদৌ শোভা পায়? তবে এখানেই থেমে যাননি আমির। তৃতীয় বিয়ের ইঙ্গিত দিয়ে নায়ক বলেছিলেন, তবে জানি না, জীবনে যে কোনো কিছুই ঘটতে পারে। এছাড়া নতুন প্রেম নিয়ে আমির আরও বলেন, আমি খুবই ভাগ্যবান যে আমার সন্তানেরাও এই সম্পর্ক নিয়ে খুশি। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর নায়কের ভক্তদেরও বুঝতে বাকি নেই, তৃতীয় বিয়ের জন্য অনেকটাই এগিয়ে আছেন আমির খান। অবশ্য নায়কের তৃতীয় বিয়েতে জড়ানোর নানা কারণও রয়েছে। আমির খানের বৈবাহিক জীবন অনেক কিছুই স্পষ্ট করে দিতে পারে সকলকে। এই নায়কের প্রথম বিয়ে হয়েছিল রীনা দত্তের সঙ্গে। তাদের 2 সন্তানও রয়েছে। 2002 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে 2005 সালে আমির পরিচালক কিরণ রাওনকে বিয়ে করেন আমির। সেই ঘরেও 2 সন্তান, কিন্তু তারা 2022 সালে বিচ্ছেদের পথে হাঁটেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।